যারা গোপনে জিনা করেছেন এই দোয়াটি দৈনিক 100 বার পাঠ করুন। যৌবন কালের পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যৌবন কালে গুনাহ নাই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেকটা মানুষ কম বেশি যৌবন কালে গুনাহ করে থাকে। এই জন্য যদি আপনি এই ছোট্ট দোয়াটি দৈনিক 100 বার পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন কালের পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিবেন। আহারে একটা গুনাহ নিয়ে যদি কবরে যায়, সাপ বিচ্ছুর কামড় সহ্য করতে পারবো না। এক একটা জাহান্নামের কবরে কমপক্ষে 70 থেকে 99টা সাপ থাকবে। এক একটা সাপ পালাক্রমে দংশন করতে থাকবে, পালাক্রমে কামড়াতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাপগুলো এত বিষাক্ত হবে, ওই সাপ যদি দুনিয়াতে একটা নিঃশ্বাস ফেলতো গোটা দুনিয়াটা বিষাক্ত হয়ে যেত, একটা উদ্ভিদ জন্মগ্রহণ করতো না। ওই সাপ যদি মুখের লালা একটু দুনিয়ার মধ্যে ফেলে দিত, গোটা পৃথিবীটা বিষাক্ত তামায় রূপান্তরিত হয়ে যেত। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হবে। যারা বেশি বেশি নেক আমল করবে তাদের জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। সাপ আর বিচ্ছু পেঁচাইয়া দরিয়া দরিয়া কামড়াবে, দাও দাও করে আগুন দরিয়া যাবে। আর জান্নাতীদের কবরে এদেরকে রাখতে দেরি হবে, জান্নাতের বিছানা বিছাইয়া দেওয়া হবে, জান্নাতের সাথে দরজা খুলে দেওয়া হবে, জান্নাত থেকে ঠান্ডা হাওয়া আসবে, জান্নাতের নূর এসে কবরটাকে আলোকিত করে দেবে। এই জন্য বলি, যারা যৌবন কালে গুনাহ করেছেন, যারা যৌবন কালে গোপনে জিনা করেছেন, পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবে। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সমুদ্র কি কম বড়? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, কত বড় বড় মহাসাগর পড়ে আছে। এই বড় বড় মহাসাগরে যত ফেনা আছে, গোটা পৃথিবীর সমুদ্রে যত ফেনা আছে, ওই ফেনা পরিমাণও যদি গুনাহ করে থাকেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ব্যক্তি যদি এই দোয়া 100 বার পাঠ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তার পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। যৌবন কালে কে গুনাহ না করে থাকে? যৌবন কালে তো সবারই গুনাহ কম বেশি আছে। আর এই যৌবন কালের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন, যৌবন কাল কিভাবে কাটাইছো? যৌবন কালটা গুরুত্বপূর্ণ একটা কাল, কারণ শিশুকাল, কৈশোরকাল এটা অন্যের উপর নির্ভরশীল, বৃদ্ধকাল এটা অন্যের উপর নির্ভরশীল। শিশুকাল একা একা চলা যায় না, শিশুকালে অন্যের উপর নির্ভর করতে হয়, পিতা মাতার উপর নির্ভর করতে হয়। আবার বৃদ্ধকালও একা একা চলতে কষ্ট হয়, সন্তানদের উপরে, নাতি পুতির উপরে নির্ভর করতে হয়। আর শুধু একটা কাল যৌবন কাল, যা নিজের উপরে নির্ভর, শক্তি থাকে, সামর্থ্য থাকে, অর্থ থাকে, ক্ষমতা থাকে। এই জন্য আল্লাহ তাআলা আপনার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবন কাল কিভাবে কাটিয়েছিলা? ভালো কাজে কাটাইছো না খারাপ কাজে কাটাইছো? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা খোলা রেখেছেন। এমন একদিন আসবে তওবার দরজা বন্ধ হয়ে যাবে,
ওই দিন তওবা করলে কোনো কাজে আসবে না। এখনই সময় তওবা করেন। কোন দিন আল্লাহ তাআলা তওবার দরজা বন্ধ করে দেয় বলা যায় না। তওবা করলে কি হয় জানেননি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা। কোন ব্যক্তি যখন তওবা করে এমন নিষ্পাপ হয়ে যায়, একদম নিষ্পাপ হয়ে যায়, যেমন একটা মানুষ মায়ের গর্ভ থেকে জন্ম নিলে যেমন নিষ্পাপ, একটা তওবাকারী বান্দা বান্দি ওই রকম নিষ্পাপ হয়ে যায়। এই জন্য যারা যৌবনকালে গুনাহ করেছেন, যৌবনকালে অন্যায় করেছেন, যৌবনকালে জিনা করেছেন গোপনে, দৈনিক 100 বার এই দোয়াটি পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যৌবনকালে পাহাড় পরিমাণ গুনাহ হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবে। এই জন্য দোয়াটি বেশি বেশি পাঠ করবে, দৈনিক 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।